নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যত ইবাদত আছে সব করবেন, কিন্তু মানবার খেদমত ছেড়ে দিবেন, আপনার কোন নামাজ কোন ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা গ্যারান্টি এর গ্যারান্টি কোনো কিছুই নাই। এই জন্য আল্লাহর নবী বলছে আগে মার কাছে যাও, বাবার কাছে যাও, খেদমত শিখো, তারপরে তুমি সব ইবাদত করো, সবগুলো আল্লাহ কবুল করবে। জোরে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। ও যুবক, একটাবার শুধু চিন্তা করেন তো, একটাবার চিন্তা করেন যে আপনার মা, আপনার বাবা, আপনার মা যখন আপনাকে জন্ম দিয়েছে, মানে জন্ম দিয়েছে, এরপরে যদি এই বছর আপনাকে দুধপান না করে, তাহলে আপনার কি একটা অবস্থা হইতো? রাত্রির বেলা যদি এত চোখের ঘুম হারাম না করতো, তাইলে আপনার কি অবস্থা হইতো? বাবা রোদ্রে পড়ে আয় হায় বৃষ্টিতে ভিজে আর রুজি রোজগার করে যদি আপনার রিজিকের ব্যবস্থা না করতো, তাইলে আপনার কি অবস্থাটা হইতো? একটা বার চিন্তা করেছেন? আজকে আপনার শরীরে শক্তি হয়েছে, আপনার দেহে শক্তি এসেছে, আপনার দেখতে আপনি সুঠাম দেহের অধিকারী, আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সব কিছু হয়েছে, আপনি তো অতীত ভুলে গেছেন। যারা অতীত ভুলে যায়, মানে অতীতরা বলে যায়, ওই ব্যক্তি প্রকৃত মানুষ হতে পারে না, তার ভিতরে কিছু অমানুষের ছাপ থেকে যায়। চিল্লিয়ে বলেন না কেন, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? আজকে আপনার সব হলো, কিন্তু ভুলে গেলেন তাকে, যাদের কারণে আপনার সব হলো থাকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মায়ের থেকে তার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একে তার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে